প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিনই সাবেক এক মন্ত্রী ও সাবেক এক প্রতিমন্ত্রী দেশ ছেড়ে পালাতে পেরেছেন। ৫ আগস্ট মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারে সিঙ্গাপুর পালিয়ে যান সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। একই দিন রাত 2:45টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সে মালয়েশিয়া পালিয়ে যান সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। সংশ্লিষ্ট সূত্র এমনটি দাবি করেছে। সূত্র বলছে, শেখ হাসিনার বিদায়ের পর ওই দুজন দেশ থেকে পালাতে পারলেও এর আগে গত 14 জুলাই থেকে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপি সহ ঘনিষ্ঠজনরা দেশ ছাড়া শুরু করেন। অন্তত 43 জন মন্ত্রী এমপি আগেই দেশ ছাড়েন। তাদের মধ্যে 4 আগস্ট দুপুরে দেশ ছাড়েন নেত্রকোনা 4 আসনের এমপি সাজ্জাদুল হাসান। তিনি বাংলাদেশ বিমানে ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন সূত্রগুলো বলছে, শেখ হাসিনার পতনের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব ইমিগ্রেশন পয়েন্টে পতিত সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর নেতাদের তালিকা দেওয়া হয়। এই তালিকায় দলবাজ কর্মকর্তাদের নামও রয়েছে। তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ওই তালিকা অনুযায়ী গত মঙ্গলবার দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ফিরিয়ে দেওয়া হয় ছাত্রলীগের আরও 2 নেতাকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের একেবারে শেষ সময়ের দিকে 2 আগস্ট সন্ধ্যা 7:23 টার্কিশ এয়ারের ফ্লাইটে ইস্তাম্বুল যান ঝিনাইদহ 2 আসনের এমপি নাসের শাহরিয়ার জাহিদি। একই দিন রাত 10:50 ইউএস বাংলা এয়ারলাইন্সে সিঙ্গাপুর যান সংরক্ষিত মহিলা আসনের এমপি পারুল আক্তার। সকাল 8:40 বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর পালিয়ে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সকাল 10:15 বিস্তারা এয়ারে দেশ ছাড়েন জাতীয় পার্টির নেতা ঢাকা 4 আসনের সাবেক এমপি আবু হোসেন বাবলা এবং সকাল 8:30 বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে গত 30 জুলাই দুপুর 2:45টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন পটুয়াখালী 3 আসনের এমপি এস.এম. শাহজাহান। 31 জুলাই দুপুর 2টায় এমিরেটস এয়ারলাইন্সের নিউ ইয়র্ক যান ঢাকা 18 আসনের এমপি খসরু চৌধুরী। একই দিন দুপুর 1:15টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে দিল্লি পালিয়ে যান শরীয়তপুর 3 আসনের এমপি নাহিম রাজ্জাক। ওই দিন রাত 11:20 চায়না সাউদার্ন এয়ারলাইন্সে গুয়াংজু যান কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। 29 জুলাই সকাল 11:10 এমিরেট এয়ারলাইন্সে তেহরান যান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ওই দিন বিকেল 3:40 নভো এয়ারে কলকাতা যান যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদ। একই দিন বিকেল 5:50 বিমানের ফ্লাইটে মদিনা যান বরগুনা 5 আসনের মোহাম্মদ মুজিবুর রহমান মজনু। 28 জুলাই রাত 10:30টায় ইউএস বাংলার ফ্লাইটে সিঙ্গাপুর যান কুমিল্লা 3 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম। 26 জুলাই ভোর 5:20 কাতার এয়ারলাইন্সে গ্রিসে পালান কুমিল্লা 4 আসনের আবুল কালাম আজাদ। সাবেক উপপ্রতিমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব 27 জুলাই সন্ধ্যা 7:30টায় এমিরেটস এয়ারের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। 25 জুলাই দুপুর 12:10 ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা 5 আসনের এমপি এ.এম. তাহের। ওই দিন দুপুরে 1:55 ব্যাংককে যান ময়মনসিংহ 7 আসনের এবিএম আনিসুজ্জামান। বিকেল 6:10 এমিরেটস এয়ারলাইন্সে করে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন সংরক্ষিত নারী আসনের নীলুফার আঞ্জুম। সন্ধ্যা 7:48 এমিরেট এয়ারলাইন্সে করে কানাডা পালান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। এর আগে 20 জুলাই দুপুর 1টার দিকে বিসিবির প্রেসিডেন্ট, ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ 6 আসনের এমপি নাজমুল হাসান পাপন শ্রীলঙ্কান এয়ারলাইন্সে দেশ ছাড়েন। 18 জুলাই সকাল 8:30টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিঙ্গাপুর চলে যান সাতক্ষীরা 3 আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ.এফ.এম. রুহুল হক। 17 জুলাই রাত 2:30টায় ক্যাথে এয়ারলাইন্সে হংকং যান ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য ফাইজুর রহমান। রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর চলে যান ময়মনসিংহ 8 আসনের মাহমুদুল হাসান সুমন। 16 জুলাই সকাল 11:37 এমিরেটস এয়ারলাইন্সে দুবাই পালান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা 11 আসনের এমপি মুজিবুল হক। ওই দিন দুপুরে 12:05 বাংলাদেশ বিমানের ফ্লাইটে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা 16 আসনের মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা। সকাল 11:26 বিমানের ফ্লাইটে মালয়েশিয়া পালান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। এছাড়া 15 জুলাই রাত 12:15টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। একই ফ্লাইটে দিনাজপুর 6 আসনের এমপি শিবলি সাদিক, টাঙ্গাইল 5 আসনের মোহাম্মদ সানোয়ার হোসেন ও নাটোর 2 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম শিমুল দেশ ছাড়েন। এদিন সকাল 7:39 বিমান বাংলাদেশের ফ্লাইটে কলকাতা পাড়ি জমান ঢাকা 5 আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল। গত 14 জুলাই ভোর 6:50 টার্কিশ এয়ারলাইন্সে দেশ ছাড়েন
নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু। ওই দিন দুপুর 2টায় থাই এয়ারওয়েজের TG 322 ফ্লাইটে ব্যাংকক যান কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরেফিন। একই বিমানে ব্যাংককের উদ্দেশ্যে পালিয়ে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ মালেক। IBTV USA, নিউ ইয়র্ক।